আশা করি সবাই ভালো আছেন। আজ আমি এসেছি ক্যালিফোর্নিয়ার অন্যতম বিখ্যাত জায়গা মন্টারি বে অ্যাকোরিয়ামে। সময় প্রায় বিকাল ৫টা, চারপাশ বেশ শান্ত। ডান পাশে শুধু বিশাল প্রশান্ত মহাসাগর। ভ্রমণে সবসময় সবকিছু পরিকল্পনা অনুযায়ী হয় না, আর ঠিক তখনই শুরু হয় আসল গল্পে। দুঃখজনকভাবে আমি এখানে পৌঁছাই প্রায় বিকেল ৫টার দিকে, আর তখনই জানতে পারি আজকের মতো অ্যাকোরিয়াম বন্ধ হয়ে গিয়েছে। আমি এখানের গার্ডকে জিজ্ঞাসা করা মাত্রই তিনি নিশ্চিত করলেন ভিজিটিং আওয়ার শেষ। যাই হোক, যারা এখানে আসার প্ল্যান করছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেই। মন্টারি বে অ্যাকোরিয়াম পৃথিবীর সেরা অ্যাকোরিয়ামগুলোর একটি। এখানে লাইভ সি ওয়াটার, জেলিফিশ, গভীর সমুদ্রের প্রাণীও দেখা যায়, যা এই সমুদ্র থেকেই সংরক্ষণ করা। টিকিটের দাম সাধারণত প্রাপ্তবয়স্কদের জন্য প্রায় $৬০, টিনেজারদের জন্য ৫০, আর বাচ্চাদের জন্য $৪৫ কাছাকাছি। সময় ও সিজন অনুযায়ী দাম পরিবর্তন হতে পারে, তাই আসার আগে অনলাইনে চেক করা খুবই জরুরি। অ্যাকোরিয়াম বন্ধ থাকলেও ঠিক পাশেই আছে একটি ফ্রি ওপেন ডেক স্পেস। এখানে দাঁড়িয়ে সমুদ্র দেখা যায় একদম কাছ থেকে। এই পাখিটা দেখুন, সাদা শরীর, ধূসর টানা, হলুদ ঠোঁট। এটা একটা সিগাল। আজ প্রশান্ত মহাসাগরের পানির রং একটু কালচে, আকাশটাও মেঘলা, বাতাসটাও ঠান্ডা। আর উপকূলের পাথরের যদি দিকে তাকানো যায় তাহলে দেখতে পাবেন শান্তভাবে বসে আছে কয়েকটা সি ওয়াটার। এই দৃশ্যটা দেখার জন্য আসলে কোনো টিকিট লাগে না। কখনো কখনো প্রকৃতির সাথে যুক্ত হতে টিকিটের দরকার হয় না, শুধু সময় আর মন খুলে দেখা। তো বন্ধুরা, যেহেতু আমরা অ্যাকুরিয়ামের ভিতরে দেখতে পারিনি, তাই কিছুক্ষণ এখানের পরিবেশ উপভোগ করে আমরা প্রশান্ত মহাসাগরের বিচে যাওয়ার উদ্দেশ্যে রওনা হই। তবে গাড়িতে উঠে রওনা হওয়ার আগে যে পেভমেন্টে যাচ্ছিলাম তার আশেপাশের পরিবেশ অসম্ভব সুন্দর, যা আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। এরপর আমরা গাড়ি নিয়ে রওনা হই বিচে যাওয়ার উদ্দেশ্যে। যাওয়ার পথটা পুরো আমাদের দেশের মেরিন ড্রাইভের মতো সুন্দর। সমুদ্রের পাশ দিয়ে রাস্তা, তবে এই রাস্তাটা অনেক গুছানো ও সাজানো এবং পরিপাটি আমাদের মেরিন ড্রাইভের তুলনায়। এখন যে বিচে যাচ্ছি, এই বিচে যেতে হলে আগে গাড়ি পার্ক করে সিঁড়ি বেয়ে নিচে নামতে হবে, যদি আপনি একদম সমুদ্রের পানি পর্যন্ত পৌঁছাতে চান। নিচে নামতেই চোখে পড়ে ছোট্ট কিন্তু খুব সুন্দর একটা সৈকত। এই বিচের নাম হচ্ছে লাভার্স পয়েন্ট বিচ। এই লাভার্স পয়েন্ট বিচ হচ্ছে মন্টারি এলাকার সবচেয়ে জনপ্রিয়, ছোট এবং ফ্যামিলি ফ্রেন্ডলি বিচগুলোর একটি। এই বিচটা খুব বড় না, কিন্তু একদম পরিষ্কার, নিরাপদ আর শান্ত। এখানে সাধারণত লোকাল মানুষ, ছোট পরিবার আর কাপড়রা আসে প্রশান্ত মহাসাগরের ঢেউয়ের পাশে সময় কাটাতে। আজ এখানে মাত্র দেখতে পাচ্ছেন ২-৩টা কাপল ছিল। কেউ কেউ তাদের বাচ্চাদের নিয়ে এই সুন্দর মুহূর্তগুলো উপভোগ করছিল। আজকে পানির রং একটু ধূসর, আবহাওয়া ঠান্ডা আর মেঘলা, আর সমুদ্রের বাতাসে একটা আলাদা শান্ত ভাব আছে আজকে। এটা কোনো ফ্যান্সি বা ব্যস্ত সমুদ্র সৈকত না, এটা এমন একটা জায়গা যেখানে মানুষ শব্দ কম করে আর অনুভব বেশি করে। তো আজ আমি অ্যাকোরিয়ামের ভেতরে ঢুকতে পারিনি, কিন্তু মন্টারি আমাকে দিয়েছে তার থেকেও বড় কিছু, চোখের ও মনের শান্তি। ভ্রমণের সবসময় গন্তব্য নয়, পথের মুহূর্তগুলোই সবচেয়ে সুন্দর স্মৃতি হয়ে থাকে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।